হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথের নাম করেই আজকের ব্লগটা আমি শুরু করছি। জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠাকুর ঘরের জানালায় এই পিঁপড়েগুলো একসাথে বসে আছে, আর আমি যেই একটা ধূপকাঠির কাঠি নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, সবাই ছড়িয়ে যাচ্ছে, আবার একসাথে হয়ে যাচ্ছে। এর থেকেই বোঝা যায় একতাটা কতটা দরকার বলো। আর আজকের ব্লগটা যার জন্য শেয়ার করছি সেটা হচ্ছে এই সন্ধেবেলা দেখো আমার বাড়ির সামনে থেকে কত মানুষ একটা সুন্দর রথ সাজিয়ে নিয়ে ঠাকুরের নাম গান করতে করতে যাচ্ছিল। আমি বেশ কয়েক বছর ধরে নরেন্দ্রপুরে আছি, আমি কোনোদিন দেখতে পাইনি, কিন্তু আমার মেয়ের ভাগ্যই বলতে পারো। এই সময় মেয়ে ঘুমিয়েও পড়ে জানো তো, আজকে জেগেও ছিল। দেখি ঠাকুর নিয়ে যাচ্ছে, আর আমার মেয়েকে বৌদির কোলে দিয়ে দিলাম, যাতে এই জগন্নাথ দেবের যে রথ তার দড়িটা যাতে মেয়ে একটু স্পর্শ করতে পারে আর জগন্নাথ দেবের দর্শনও করতে পারে। আর আমার মেয়ে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদও একটু পেয়েছিল। তো ভাগ্য না তো কি বলো, ঠাকুরের দর্শন কি এমনি এমনি হয় বলো। তো আমার বেশ ভালো লাগছিল, রথটা এত সুন্দর সাজিয়েছে, তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। আর হ্যাঁ, রথ হবে আর পাঁপড় হবে না সেটা তো হতে পারে না। পাঁপড় বলতে কিন্তু আমার সাবুর পাঁপড় ফেভারিট, তাই আমি তোমাদের জন্য একটু পাঠালাম। তো আজকের জন্য এইটুকু।